হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আরজিএম অনলাইন ক্লাসেস। আরজিএম এডুকেশন ইউটিউব চ্যানেলের আরও একটি গুরুত্বপূর্ণ জিকে ক্লাসে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। আমাদের টার্গেট এক্সাম ওয়েস্ট বেঙ্গল গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডি পরীক্ষা, যেটা পরীক্ষাটা হতে চলেছে 1 and 8 মার্চ। ঠিক আছে, 1 মার্চে গ্রুপ সি অ্যান্ড 8 মার্চে গ্রুপ ডি পরীক্ষা। প্রত্যেকে নিজেদের অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করে নিয়েছো আশা করি। তো আমরা এখানে আজকে ওয়েস্ট বেঙ্গল বিষয়ক, পশ্চিমবঙ্গ বিষয়ক যে সমস্ত বেসিক কোয়েশ্চেন্সগুলো রয়েছে সেগুলোকে নিয়ে ডিসকাস করবো, বা এক কথা বলতে পারো যে পশ্চিমবঙ্গ বিষয়ক যে তথ্যগুলো রয়েছে সেগুলোকে আলোচনা করবো, যেটা তোমাদের পরীক্ষার পার্সপেক্টিভ থেকে খুব গুরুত্বপূর্ণ। তো প্রথম প্রশ্নে যাওয়ার আগে তোমাদেরকে একটা ইনফরমেশন দিয়ে রাখি, সেটা হচ্ছে যেহেতু পরীক্ষার আর মাত্র 8 দিন সময় রয়েছে হাতে, বেশি দিন তো আর সময় নেই। এবার এই টাইমের মধ্যেই কিন্তু প্রিপারেশনটা নিতে হবে। যারা প্রিপারেশন নিয়েছো প্রত্যেকের সুবিধার জন্যই বিগত 10 বছরের বিভিন্ন চাকরির পরীক্ষার প্রশ্ন উত্তরগুলোকে নিয়ে আমরা পিডিএফ তৈরি করেছি, যেটি আগামী যে পরীক্ষা হতে চলেছে স্কুল সার্ভিস কমিশন গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডি পরীক্ষা, সেই পরীক্ষার জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। এখানে তোমরা পাবে সিলেবাসের অন্তর্গত ভারতের ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, সংবিধান, অর্থনীতি, ইংলিশ, ন্যাশনাল এডুকেশন পলিসি 2020, বেসিক কম্পিউটার নলেজ, জেন্ডার অ্যাওয়ারনেস এবং পরিবেশের থেকে বিগত 10 বছরের সমস্ত প্রশ্ন উত্তর। এছাড়াও 2024 এবং 2025-এর সম্পূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স শুধুমাত্র 99 রুপিস পে করলেই। এবং এটার জন্য তোমরা আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর 7501880606, এই নম্বরে তোমরা হোয়াটসঅ্যাপ করবে কি লিখে, এসএসসি পিডিএফ, এই কথাটা লিখে তোমরা হোয়াটসঅ্যাপ করবে, তাহলে তোমাদেরকে পিডিএফটা কিন্তু অ্যাভেলেবেল করে দেওয়া হবে। ঠিক আছে, তো এবার চলে আসে আমাদের মূল যে প্রশ্ন উত্তর আলোচনা পর্ব। সেখানে প্রথম প্রশ্ন কি রয়েছে, পশ্চিমবঙ্গ কত খ্রিস্টাব্দে বা পশ্চিমবঙ্গ রাজ্য কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়েছে? 1947-এ যখন দেশটা ভাগ হয়ে যাচ্ছে, তখন যে বাংলা, সেই বাংলাটা দ্বিখণ্ডিত হয়ে যাচ্ছে। একটা হয়ে যাচ্ছে কি পূর্ব পাকিস্তান, পূর্ব পাকিস্তান হয়ে যাচ্ছে, যেটা আগামী বা পরবর্তীকালে 1971-এ স্বাধীনতা লাভ করে, যেটা বর্তমান বাংলাদেশ নাম। এবং সেই 1947-এই কিন্তু বিভাজন হয়েছে 15ই আগস্টে। কিন্তু যদি বলে অফিসিয়াল ডেট, তাহলে অফিসিয়াল ডেটটা হচ্ছে 1 জানুয়ারি 1950। ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গল ভারতবর্ষের ইন্টিগ্রেটেড পার্ট বা একটি অঙ্গরাজ্য হিসাবে অফিসিয়ালি যেই স্বীকৃতি লাভ করে সেটা হচ্ছে 1 জানুয়ারি 1950 খ্রিস্টাব্দে। নেক্সট চলে আসবে, পশ্চিমবঙ্গের রাজধানী কোনটি? খুবই একদম সহজ প্রশ্ন, বাচ্চাদের প্রশ্ন, যেহেতু পশ্চিমবঙ্গ নিয়ে আমরা আলোচনা করছি সেই জন্য এটা তো রাখতেই হবে। সঠিক উত্তর হচ্ছে কলকাতা। আচ্ছা, এই কলকাতাও কিন্তু 1911 পর্যন্ত অখণ্ড ভারতের রাজধানী ছিল। ঠিক আছে, কিন্তু পরবর্তীকালে 1911-তে সেটাকে দিল্লিতে রূপান্তরিত করে নিয়ে যাওয়া হয়। 1911-তে আর কি কি হয়েছে? বঙ্গভঙ্গ রদ হয়েছে। বঙ্গভঙ্গ কবে হয়েছিল? 1905 খ্রিস্টাব্দে। কে করেছিল? লর্ড কার্জন, বড়লাট লর্ড কার্জন। এই সময়ের মধ্যে 1907 খ্রিস্টাব্দে কি হয়েছিল? 1907 খ্রিস্টাব্দে যখন ওই আহ, নরমপন্থী চরমপন্থীদের মধ্যে যে বিভাজন, সেই বিভাজনটা হয় এবং ঘটনাগুলো সব পরপর কিন্তু ঘটতে থাকে। 1906 খ্রিস্টাব্দে কি হয়েছিল? মুসলিম লীগ তৈরি হয়েছিল। অর্থাৎ এই ঘটনাগুলো কিন্তু পরপর রয়েছে, এগুলো কিন্তু দেখে নিতে হবে। নেক্সট, পশ্চিমবঙ্গের বর্তমান মুখ্যমন্ত্রীকে, যেহেতু বেসিক কোয়েশ্চেন এগুলো আমরা ডিসকাস করছি সেজন্য এটা করতেই হয়, সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়, অপশন নাম্বার বি। এবং মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছেন তিনি পশ্চিমবঙ্গের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী, প্রথম মহিলা মুখ্যমন্ত্রী। ঠিক আছে, নেক্সট আসো পরের নম্বর, পশ্চিমবঙ্গের রাজ্যপালকে, গভর্নর অফ ওয়েস্ট বেঙ্গল, বর্তমান রাজ্যপালের নাম কি? পশ্চিমবঙ্গের বর্তমান রাজ্যপালের নাম কি, যিনি 2022 সালের 23 নভেম্বর থেকে এই পদে আসীন রয়েছেন? তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন সিভি আনন্দ বোস। সিভি আনন্দ বোস, অপশন নাম্বার এ হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার, সিভি আনন্দ বোস। ঠিক আছে, পরের নাম্বারে আসো, পশ্চিমবঙ্গের বৃহত্তম জেলা কোনটি? পশ্চিমবঙ্গের বৃহত্তম জেলা আয়তনের দিক থেকে, কারেক্ট অ্যান্সারটা নিয়ে নেব। কারেক্ট অ্যান্সার হচ্ছে দক্ষিণ 24 পরগনা, অপশন নাম্বার এ। যদি বলা হতো ক্ষুদ্রতম, আয়তনের দিক থেকে ক্ষুদ্রতম জেলা কোনটি পশ্চিমবঙ্গের, সব থেকে ছোট জেলা কোনটি পশ্চিমবঙ্গের, তখন আমরা কি করব? ঠিক আছে, তখন আমরা কি করব, সেটা হচ্ছে কলকাতা। জনসংখ্যার বিচারে কিন্তু অনেক বেশি, 2 কোটির উপরে জনসংখ্যা রয়েছে কলকাতায়, কিন্তু জেলা হিসেবে সব থেকে ছোট। আচ্ছা, সবচেয়ে বেশি জনবহুল জেলা কোনটি? সেটা হচ্ছে উত্তর 24 পরগনা। ঠিক আছে, আচ্ছা, সব থেকে কম জনসংখ্যা, কম জনবহুল, সেটাকে, সেটা হচ্ছে কালিম্পং। ঠিক আছে, তো এই হচ্ছে জায়গাগুলো। তো এগুলো হচ্ছে ইনফরমেশন রয়েছে পারিপার্শ্বিক। সুন্দরবন কোন জেলায় অবস্থিত?
সুন্দরবন পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত? নদিয়া, দক্ষিণ চব্বিশ পরগনা, মালদা নাকি মুর্শিদাবাদ? সঠিক উত্তরটা নিয়ে নেব। সঠিক উত্তর অপশন নম্বর বি, দক্ষিণ চব্বিশ পরগনা। আচ্ছা, সুন্দরবন ইউনাইটেড স্টেটস কেন বলছি, ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে 1987 সালে 1987-এ নথিভুক্ত হয়েছে। আচ্ছা, এই সুন্দরবন রামসার সাইটে যে লিস্ট রয়েছে সেখানে 2019 সালে অন্তর্ভুক্ত হয়েছে। আচ্ছা, রামসার সাইট সুন্দরবন বাদ দিয়েও যে কলকাতার জলাভূমিটা রয়েছে, সেই কলকাতার জলাভূমি সেটা হচ্ছে 2002 সালে রামসার সাইটে নথিভুক্ত হয়েছে। আচ্ছা, পশ্চিমবঙ্গে এই আমাদের সুন্দরবন বাদে আর যেগুলো ইউনেস্কো হেরিটেজ সাইট রয়েছে, এটা আমি 1 নম্বর ধরে নিচ্ছি। আচ্ছা, তো 2 নম্বরটা এখানে কি লিখবো? 2 নম্বর হচ্ছে দার্জিলিং হিমালয়ান রেলওয়ে। ঠিক আছে, এটা কবে? 1999 সালে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তকমা পায়। তৃতীয়তে আসবো হচ্ছে শান্তিনিকেতন কবে পেয়েছে? 2023 খ্রিস্টাব্দে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তকমা পেয়েছে। তো পশ্চিমবঙ্গে দুটো রামসার সাইট রয়েছে, একটা হচ্ছে সুন্দরবন এবং একটা কলকাতার জলাভূমি। আর ইউনেস্কোর 3টা রয়েছে, সুন্দরবন, দার্জিলিং হিমালয়ান রেলওয়ে আর হচ্ছে শান্তিনিকেতন। পশ্চিমবঙ্গের প্রধান বন্দর কোনটি? বন্দর কোনটি? পশ্চিমবঙ্গের প্রধান বন্দর হলদিয়া, কলকাতা, পারাদ্বীপ নাকি বিশাখাপত্তনম? সঠিক উত্তর অপশন নাম্বার বি, কলকাতা বন্দর। ঠিক আছে, নেক্সটে আসো। নেক্সট হচ্ছে বিশ্বভারতী ইউনিভার্সিটি কোথায় রয়েছে? কিছুক্ষণ আগে শান্তিনিকেতন নিয়ে আমরা কথা বলছিলাম, তো এটাও কিন্তু সেখানেই রয়েছে। কোথায় রয়েছে বলতে হবে। সঠিক উত্তর অপশন নাম্বার বি, শান্তিনিকেতন। যদি বলে যে কোন জেলা, তাহলে সেটা হচ্ছে বীরভূম জেলা। ঠিক আছে। আচ্ছা, এটা কবে প্রতিষ্ঠিত হয়েছিল? 1921 খ্রিস্টাব্দে। কে করেছিল? কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। এটা কিন্তু প্রতিষ্ঠিত করেছিলেন। 80 নম্বরে, দার্জিলিং কি কারণে বিখ্যাত? কয়লা খনি, চা বাগান, লৌহ খনি নাকি সমুদ্র সৈকত? দার্জিলিং চা বাগানের জন্য বিখ্যাত। অপশন নাম্বার বি হচ্ছে এখানে কারেক্ট আনসার, চা বাগান। আচ্ছা, মনে রাখতে হবে যে জিআই ট্যাগগুলো একটু ভালো করে দেখে রাখবে, বিশেষ করে ওয়েস্ট বেঙ্গলের যেগুলো জিআই ট্যাগ রয়েছে, সেটা নলেনগুড়ের রসগোল্লা হোক বা জয়নগরের মোয়া হোক, সেগুলো কিন্তু একটু ভালো করে দেখে নেবে জিআই ট্যাগগুলো। সেই তালিকাগুলো কিন্তু সেখান থেকে একটা কোশ্চেন দিলেও দিতে পারে। ঠিক আছে, তারপর আসি পরের নম্বরে। পশ্চিমবঙ্গের উচ্চতম শৃঙ্গ কোনটি? হাইয়েস্ট মাউন্টেন পিক ইন ওয়েস্ট বেঙ্গল, সান্দাকফু, সিঙ্গালীলা, টাইগার হিল নাকি নাথুলা? কারেক্ট অ্যান্সার সান্দাকফু, যেটা 3636 মিটার। ঠিক আছে, সান্দাকপুর উচ্চতা কত? 3636 মিটার। নেক্সটে আসি। গঙ্গা নদী পশ্চিমবঙ্গে কোন নামে পরিচিত? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। আরেকটা কোশ্চেন আসে যে গঙ্গা নদী এর মধ্যে কোন জেলার উপর দিয়ে যায়নি, তো আমরা আজকে সেই বিষয়গুলো জেনে নেব। গঙ্গা নদী পশ্চিমবঙ্গে কি নামে পরিচিত? ভাগীরথী, হুগলি, দামোদর নাকি তিস্তা? কারেক্ট অ্যান্সার হুগলি নদী নামে পরিচিত। গঙ্গা নদী পশ্চিমবঙ্গের মালদা, মুর্শিদাবাদ, নদিয়া, হুগলি ও কলকাতা, এই জেলাগুলোর উপর দিয়ে কিন্তু প্রবাহিত হয়েছে। ঠিক আছে, নেক্সটে চলো। পশ্চিমবঙ্গের রাজ্য ফুল কোনটি? পশ্চিমবঙ্গের রাজ্য ফুল রজনীগন্ধা, পদ্ম, শিউলি নাকি গাঁদা? রাজ্য ফুল, রাজ্য ফল, রাজ্য পশু, রাজ্য পাখি, সেগুলো জেনে নিতে হবে। পশ্চিমবঙ্গের রাজ্য ফুল হচ্ছে শিউলি, যেটাকে ইংলিশে কি বলা হয়? নাইট ফ্লাওয়ারিং জ্যাসমিন। ঠিক আছে, নেক্সটে আছে পশ্চিমবঙ্গের রাজ্য প্রাণী কোনটি? পশ্চিমবঙ্গের রাজ্য প্রাণী হাতি, রয়্যাল বেঙ্গল টাইগার, গন্ডার, চিতা। অ্যাকচুয়ালি চারটার একটাও নয়। ফিশিং ক্যাট, বা যাকে আমরা বলি মেছো বিড়াল। আবার কোথাও কোথাও দেখবে বাগরোল,
দিয়ে দেওয়া হয়েছে, ঠিক আছে। বাঘরোল বা ফিশিং ক্যাট বা বনবিড়ালও বলি, কোনো কোনো জায়গাতে বনবিড়ালও বলা হয়। তো এটা হচ্ছে রাজ্য পশু। রাজ্য পাখি যদি বলে, রাজ্য পাখি, তাহলে সেটা হচ্ছে সাদা গলা মাছরাঙা। কোথাও কোথাও দেখবে ধলা গলা রেখেছে, ঠিক আছে, ধলা গলা মাছরাঙা বা সাদা গলা মাছরাঙা। রাজ্য ফল কোনটি তোমরা জানাও, এটা হোমওয়ার্ক থাকলো, এটা তোমাদের নিজেদের নিচে কমেন্ট সেকশনে জানাবে রাজ্য ফলের নাম কি পশ্চিমবঙ্গের। পরেরটাতে যাই, দামোদর ভ্যালি কর্পোরেশন বা ডিভিসি। দামোদর ভ্যালি কর্পোরেশন বা ডিভিসি কবে প্রতিষ্ঠিত হয়েছে? দামোদর ভ্যালি কর্পোরেশন বা ডিভিসি 1948, 1952, 60 নাকি 45? সঠিক উত্তর অপশন নাম্বার এ, 1948 খ্রিস্টাব্দে। কোন জেলা আমের জন্য বিখ্যাত? পশ্চিমবঙ্গের কোন জেলা আমের জন্য বিখ্যাত? যেমন আমরা জানলাম যে দার্জিলিং হচ্ছে চায়ের জন্য বিখ্যাত, তাহলে কোন জেলাটা রয়েছে যেটা আমের জন্য বিখ্যাত? সেটা কি? সেটা হচ্ছে মালদা জেলা। অপশন নাম্বার এ, মালদা জেলা। পরের নাম্বারে আসি, কৃষ্ণনগর পুতুল। কৃষ্ণনগর পুতুল কোন জেলায় বিখ্যাত? কৃষ্ণনগর পুতুল নদিয়া, বীরভূম, বাঁকুড়া নাকি মেদিনীপুর? কৃষ্ণনগর পুতুল কোন জেলায় বিখ্যাত? সঠিক উত্তর নদিয়া, কারণ কৃষ্ণনগর কোথায় রয়েছে? নদিয়াতে, নদিয়ার কৃষ্ণনগরে। কোনটি পশ্চিমবঙ্গের একটি আন্তর্জাতিক বিমানবন্দর, ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট? দেখো পশ্চিমবঙ্গে দুটো ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট রয়েছে, একটা হচ্ছে দমদম, আরেকটা বাগডোগরা। বাগডোগরা কোথায়? শিলিগুড়ি। বাগডোগরা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, ঠিক আছে। এরপরে আসি, পশ্চিমবঙ্গের কোন জেলায় রানীগঞ্জ কয়লা ক্ষেত্র অবস্থিত? রানীগঞ্জ, রানীগঞ্জ রয়েছে কোথায়? পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া নাকি মালদা? পশ্চিমবঙ্গের কোন জেলায় রানীগঞ্জ কয়লা ক্ষেত্র অবস্থিত? সঠিক উত্তর পশ্চিম বর্ধমান। অপশন নম্বর বি হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার, পশ্চিম বর্ধমান জেলাতে। এরপরে আসো, ছৌ নাচ, অ্যাকচুয়ালি ছৌ নাচ কোন জেলার লোকনৃত্য? নদিয়া, পুরুলিয়া, মালদা, মুর্শিদাবাদ? ছৌ নাচকে ইউনেস্কো 2010 সালে একটা স্বীকৃতি দেয়, 2010। কি স্বীকৃতি? সেটা হচ্ছে ইনট্যাঞ্জিবল, আমি লিখে দিচ্ছি তোমাদের বুঝতে যাতে সুবিধা হয়, কালচারাল হেরিটেজ অফ হিউম্যানিটি, এই যে এই লিস্টের তালিকাভুক্ত করেছে। এটা পুরুলিয়া জেলার একটি ঐতিহ্যপূর্ণ নাচ, ঠিক আছে। এবং বর্তমানে যে মিনিস্ট্রি অফ কালচারাল অ্যাফেয়ার্স যেটা রয়েছে সেখানে কিন্তু ছৌ নাচকে নতুন করে মানে একটা যে ধ্রুপদী নাচ, সে নাচের তকমা দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গের কোন জেলা বাংলাদেশ ও নেপালের সীমানা স্পর্শ করেছে? পশ্চিমবঙ্গের কোন জেলা বাংলাদেশ ও নেপালের সীমানা স্পর্শ করেছে? দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার নাকি উত্তর দিনাজপুর? এখানে দেখো, কোচবিহার বলো, উত্তর দিনাজপুর বলো, দার্জিলিং বলো বা জলপাইগুড়ি বলো, এটা প্রত্যেকেই বাংলাদেশের সীমানা স্পর্শ করেছে, কিন্তু নেপালের সীমানা স্পর্শ করেছে শুধুমাত্র এই অপশনগুলোর মধ্যে দার্জিলিং, অপশন নাম্বার এ, ঠিক আছে। চলো পরের নাম্বার আসি, পশ্চিমবঙ্গে মোট কতগুলি জেলা রয়েছে? এই কোয়েশ্চেনটা খুব কনফিউজিং, বিকজ পশ্চিমবঙ্গে 23টা জেলার কথা আমরা প্রত্যেকেই জানি, কিন্তু 2022 সালে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কি করলেন, আরও 7টা জেলার ঘোষণা করলেন। তিনি বললেন কি প্রশাসনিক কাজের সুবিধার জন্য এই বড় বড় জেলাগুলোকে ভেঙে আরও 7টা জেলা তৈরি করা হচ্ছে। তার মধ্যে যিনি যেগুলো বলেছিলেন তার মধ্যে একে ছিল সুন্দরবন, আমি নামগুলো একটু লিখে দিচ্ছি। দুয়ে ছিল হচ্ছে ইছামতি বা ইছামতি, তিনে ছিল বসিরহাট, চারে ছিল রানাঘাট, পাঁচে ছিল বিষ্ণুপুর, ছয় ছিল বহরমপুর, সাথে ছিল কান্দি। এই 7টা জেলাকে তিনি ইনক্লুড করেছিলেন, তো সেই হিসাবে কিন্তু 30টা জেলা হওয়ার কথা ছিল। বাট সেটার যেহেতু কোনো অফিসিয়াল ম্যাপ বা কোনো অফিসিয়াল তিনি বিজ্ঞপ্তি দেননি, বাট তিনি
একটা প্রেস বিজ্ঞপ্তিতে বলেছিলেন যে আমরা এটা করতে চলেছি, তো সেটা হয়েছে কিনা আলটিমেটলি সেটা এই জন্য দুটো আমি তথ্য দিয়ে রাখলাম, অপশন ভালো করে দেখে নেবে যে কোনটা রয়েছে, সেইভাবে অ্যান্সারটা কিন্তু করবে। হাজারদুয়ারি প্রাসাদ কোন জেলায় বা কোথায় অবস্থিত? হাজারদুয়ারি একটা টুরিস্ট প্লেস, আমাদের পশ্চিমবঙ্গের খুবই ফেমাস একটা টুরিস্ট প্লেস, যেটা কোন জেলায় রয়েছে সেটা হচ্ছে মুর্শিদাবাদ জেলা, অপশন নাম্বার বি। আচ্ছা, হাজারদুয়ারি কোন নদীর তীরে অবস্থিত? ভাগীরথী, ভাগীরথী নদীর তীরে অবস্থিত। এটা 1829 খ্রিস্টাব্দে হুমায়ুন জাহ বা হুমায়ুন শাহ বলতে পারো বানিয়েছিল কি? হাজারদুয়ারি প্রাসাদ। ঠিক আছে, নেক্সট, পশ্চিমবঙ্গের প্রধান ভাষা কোনটি? দেখো, অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হচ্ছে বেঙ্গলি ইংলিশ, কোশ্চেনটা ভালো করে পড়বে আগে। বেঙ্গলি আর ইংলিশ অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ। এটা অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ বলতে অফিসে কাজের জন্য, অ্যাকচুয়ালি কথাটা হচ্ছে অ্যাসোসিয়েট অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, তাহলে এখানে হচ্ছে সঠিক উত্তর হচ্ছে বাংলা, বাংলা হচ্ছে এখানকার প্রধান ভাষা। আসি এরপরে, মায়াপুর ইসকন, ইসকন মন্দিরটি কোথায় অবস্থিত? এখানে এই কনটা কে ও এন হবে, মানে ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণা কনসাসনেস, ঠিক আছে, এরকমই হবে হয়তো। তো এই ইসকন মন্দিরটি কোথায় অবস্থিত? নদিয়া, হাওড়া, মালদা নাকি বীরভূম? কারেক্ট অ্যান্সার নদিয়া। আচ্ছা, এই মায়াপুরে ইসকন মন্দিরটি গঙ্গা নদীর তীরে অবস্থিত রয়েছে, গঙ্গার তীরে। আচ্ছা, 1972 খ্রিস্টাব্দে এটা কিন্তু তৈরি হয়েছিল। এবং আজকের সেটের শেষ প্রশ্ন, যেটা তোমাদের জন্য রাখি প্রত্যেক দিনই হোমওয়ার্ক, এটাও থাকবে তোমাদের জন্য আজকের, সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন? আমরা বর্তমানটা জানলাম, প্রথম মুখ্যমন্ত্রী কে বলতে হবে? জ্যোতি বসু, সিদ্ধার্থ শঙ্কর রায়, প্রফুল্লচন্দ্র ঘোষ নাকি বিধানচন্দ্র রায়? তো আজকের সেটে আমাদের এই কয়েকটা প্রশ্নই রয়েছে। যারা যারা এখনো পর্যন্ত সাজেশনের পিডিএফটা সংগ্রহ করনি, তারা সময় নষ্ট না করে অবশ্যই সংগ্রহ করে নিয়ে একবার ভালো করে চোখ বুলিয়ে নেবে পরীক্ষার আগে, কারণ এখান থেকে প্রচুর কোয়েশ্চেন এর আগে ফুড এসআই, তারপর ক্লার্কশিপ মানে পিএসসি ক্লার্কশিপ, মিসলেনিয়াস, ডাব্লিউবিসিএস প্রিলিমস পরীক্ষাতেও কমন এসছে, তোমরা সেগুলো দেখতে পাবে। তো অবশ্যই সংগ্রহ করে নেবে। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে, টিল দেন স্টে কানেক্টেড উইথ আরজিএম এডুকেশন ইউটিউব চ্যানেল। থ্যাংক ইউ ভেরি মাচ।